আমরা যারা অ্যাসাইনমেন্টের কাজে এআই ব্যবহার করি, তারা কিন্তু অনেক সময় আসলে অনেক ফাঁকিবাজি করে থাকি। অ্যান্ড এই ফাঁকিবাজিটুকুর যে মাসুলটা, সেটা হয়তোবা শর্ট টার্মে আমাদের দিতে হয় না। কিন্তু লং টার্মে কিন্তু আমরা অনেক ক্ষতি করে ফেলছি। কি ক্ষতি বলছি? ধরেন একটা অ্যাসাইনমেন্ট আপনি যদি নিজের হাতে করতেন, আপনার ৩০ মিনিট সময় লাগতো। কিন্তু আপনি এআই ইউজ করার মাধ্যমে ৩ মিনিটে শেষ করলেন। আর বাকি ২৭ মিনিট আপনি দেখা যাচ্ছে এই ২৭ মিনিট আপনি স্ক্রলিং করতেছেন, শুয়ে আছেন, বসে আছেন, এইভাবে ব্যয় করে ফেলতেছেন। আর আপনার কাছে মনে হচ্ছে আপনি আসলে অনেক ভালো কাজ করলেন এই ২৭ মিনিট বাঁচানোর মাধ্যমে। কিন্তু আল্টিমেটলি কিন্তু তা হলো না। আপনি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন এআই এর উপরে। অথচ এই ২৭ মিনিট আপনি অন্যভাবে কিন্তু ব্যয় করতে পারতেন। আপনি হয়তো সেম কাজটাই করলেন। ৩ মিনিটে আপনি আপনার রিসার্চের কাজটা শেষ করলেন, অ্যাসাইনমেন্টের কাজ শেষ করলেন। বাকি ২৭ মিনিট আপনি যদি আরেকটু ডিপ থিংক করতেন, আরেকটু ভাবতেন যে এই অ্যাসাইনমেন্টকে আমি কিভাবে নেক্সট লেভেলে আনতে পারি, কিংবা আমি আরো অন্য কাজগুলাকে কিভাবে এআই এর মাধ্যমে করতে পারি। অর্থাৎ মানে এআই কখনো অলস হওয়ার একটা মাধ্যম না হোক, ফাঁকিবাজি দেওয়ার মাধ্যম এআই না হোক। বরং যেটুকু টাইম আমরা বাঁচাচ্ছি এআই এর মাধ্যমে, ওইটুকু টাইম আমরা অন্য কোনো বেটার কাজে ইনভেস্ট করি। তাহলে আমরা আসলে এআই এর দ্বারা অলস হব না, বরং আমরা এআই কে লিড করে আমরা আরো সাফল্যের সোপানে পৌঁছাতে পারবো।